তো এখানে খুবই নর্মাল থিং, এটা মেইন কন্ট্রোল, তারপরে এটা, এরপরে এটা, এরপরে এটা। তার মানে হচ্ছে এটা সবার প্যারেন্ট, এটা ঘুরতেছে, নিচের গুলো ওর সাথে যাচ্ছে। পেন্ডুলাম তো সবাই মোটামুটি জানি যে কি জিনিস। এই জিনিসটা শেখার মেইন উদ্দেশ্য হচ্ছে, এটা আমরা মোটামুটি জানি যে এটা কিভাবে ঘুরে। এরকম একটা যে এইভাবে ঘুরে, এরকম এরকম। সো আমরা এটাকে যদি স্লো আউট ফাস্ট ইন এইভাবে চিন্তা করি, তাহলে কি কি জিনিস হবে? মাঝখানে ফাস্ট, এই পাশে আসলো স্লো ইন, তারপর আবার স্লো আউট, ফাস্ট, আবার স্লো ইন, আবার স্লো আউট, এরকম। সো এটা এটা তো আমরা তাহলে ইজিলি, সরি, এটা দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো, রাইট? সো আমরা এই জিনিসটাই আগে করি। সে 33-তে এতদূর পর্যন্ত আছে, এটা ফার্স্ট ফ্রেম। অ্যান্ড এই যে মিডল মাউস ড্র্যাগ করে 33-তে নিয়ে আসলাম, এস চাপ দিলাম। সো ও এই জায়গাতেই আছে, কপি পেস্ট করলাম। আর মাঝামাঝিতে আমি এইটার হচ্ছে রোটেট এক্স ঘুরতেছে, তো এটাতে মাইনাসটাকে প্লাস করে দিলাম। তার মানে ও তো এই সাইডে চলে আসবে, তবে ঠিক, মানে, বুঝছো? হবে। সো আবার একবার ক্লিক, এস চাপ দিলাম। সো আমাদের এই দুইটা ইয়ে আছে। এখানে আমাদের অ্যানিমেশনে লিনিয়ার স্টেট আছে, আমরা লিনিয়ার করে সেভ দিয়ে দিলাম। সো ডাবল ক্লিক করে রাইট ক্লিক ট্যানজেন্ট লিনিয়ার। সো এখন হচ্ছে গিয়ে কোনো জাস্ট লিনিয়ারলি এদিক ওদিক যাচ্ছে। তো আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এই পাশে স্লো ইন স্লো, এই পাশে স্লো ইন স্লো। ওকে, এই জিনিসটাও এক প্রকার দুইটা বাউন্সিং বল চিন্তা করো, মাঝখান থেকে বাউন্সিং বল। সো ওইখানে যেরকম একটা কার্ভের মতো চিন্তা করতেছি, ঠিক ওরকমই কাছাকাছি কিছু হবে। তার মানে আমাদের এখান থেকে আস্তে করে ফাস্ট হয়ে তারপর আবার এখানে আস্তে করে আসবে, ঠিক আছে? আবার আস্তে করে শুরু হবে, আবার আস্তে করে থামবে। এটাকে যদি আমি এখন এইভাবেও চিন্তা করি যে, তার মানে এখানে আমি চাচ্ছি যে এই 17 আর 11, এটার মাঝামাঝিতে 9 চিন্তা করলাম। সো 9 একটা কি দিলাম, অ্যান্ড এটার পজিশনটা রাখবো আমি, এটাকে ফেভার করব। বুঝতে পারছি? যেহেতু স্লো আউট করতেছি, হাফ টাইম নিছি, বাট ফেভার করলাম আগের পোস্টটাকে, তার এটাই তো স্লো আউট। স্লো মানে টাইম বেশি, কিন্তু স্পেসিং কম, ঠিক আছে? এখন যদি আমি, এটা তো হাফ হাফ, আমি চাচ্ছি যে এটাকে আরো টাইট করতে, মানে টাইম আরো বাড়াইলাম, কিন্তু সেম স্পেসিং। তাহলে এখন কি হবে? এরকম হবে। কিন্তু এখানে এখন একটা আমরা ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে এইটা তো আমার এই পাশ, এটা আমাদের মাঝামাঝি। সো এইখানে এই স্পেসিংটা থাকা উচিত না। এখানে এই স্পেসিংটা কি হওয়া উচিত? মাঝামাঝি থাকা উচিত। সরি, এইটা শুধু এই, মানে হচ্ছে আমার এই, এইটা পোজ এ, এটা পোজ বি, এর মাঝখানে এইটা। এখন আমি এখানে স্লো আউট করব, এই পাশে স্লো ইন করব।
তাহলে আমার এই জিনিসটা কাজে হবে। সো এটার মাঝের ফ্রেম, এই 9 আর 1-এর মাঝের ফ্রেম মেবি 5। সো 5 থেকে আরো বেশি নিলাম এবং কি দিলাম, তাহলে আমার এখানে কত, 7টা ফ্রেম আর এখানে 2টা ফ্রেম। এই তো 7টা ফ্রেম আছে, তার মানে টাইম বেশি, তাই এখন আমি স্পেসিং কমাবো, তাহলে তো আমাদের স্লট হয়ে যাবে। হ্যাঁ, সো আগে এইটা ছিল, এর কাছাকাছি আমি স্পেসিং রাখছি, আবার এদিকে টাইমিং আবার বেশি নিচ্ছে। সো জিনিসটা এরকম হয়েছে, তাই না? আবার একই ভাবে এইদিকেও তাই করবো। আহ এখানে এখানে আমি কি নিলাম, এখানেও আমার ধরো 7টা বা 6টা, কিন্তু আমি এটাকে স্পেসিং রাখবো এখানে। এখন এখানে কত স্পেসিং রাখছিলাম, এই ভ্যালুটা। সো এটা এখানে যদি আমি কপি করে দেই, মাইনাসটাকে উঠাই দিয়ে, তাহলে হবে না, একই রকম স্পেসিং আমরা পাচ্ছি। সো এখন আমাদের কি হলো, তো এই পাশে তো, এখানে এই পাশে গেছে, আবার এই পাশেও তো আমাদের করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল এই 25-এ আমি একটা কি দিলাম, অ্যান্ড এখানে দেখো 0। তারপরে এখান থেকে যেহেতু এটাও স্লো ইন হবে, স্লো আউট হবে, সো এখানে যেরকম 2টা মাত্র ফ্রেম রাখছি, so এখানেও 2টা ফ্রেম রাখবো, অ্যান্ড এটাকে ওই এইটা, এইটার ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই যে এতটুকু মাত্র ভুললো, তারপরে এখানে খুব তাড়াতাড়ি চলে আসলো, আবার এইখানে। তো এখানে আমি একটা কি দিলাম, অ্যান্ড এই ভ্যালুটা আমি এখানে কপি, এখানে পেস্ট। তার মানে ও এখান থেকে এত দূর এইভাবে আসলো। এখন দেখো, লাস্টেরটা মাইনাস ছিল যে এইটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো ভ্যালুর ইয়েতে তুমি জাস্ট এখানে একই অ্যাকুরেটলি করার জন্য এইভাবে করছো, নয় দরকারও ছিল না, তুমি জাস্ট চোখের আন্দাজে তুমি করে ফেলতে পারতা। তো এখন এখানে তো একটা অ্যানিমেশন হয়ে গেল, এটা আমাদের মেইন পোজ, বুঝতে পারতেছি যে এখানে পেন্ডুলাম জাতীয় কিছু করা হচ্ছে। তো এটাকে এখন আমরা গ্রাফিক জোনে দেখি, আমরা শুধুমাত্র এতক্ষণ রোটেট এক্স নিয়ে কাজ করছি, ঠিক আছে, শুধুমাত্র ঘুরাইছি আর কিছু না। সো রোটেট এক্স এর দিকে যাই, অ্যান্ড এটাকে আমি অটো দিয়ে দিলাম। হুম, এইখানেই দেখতে পাচ্ছ কার্ভটা কিভাবে গেছে, এই যে স্লো, তারপর এখান থেকে কাট করে ফাস্ট, তারপরে যে এখান থেকে আবার স্লো, আবার স্লো, এই ফাস্ট, আবার স্লো। আর এই যে এখানে মাঝখানে 2টা আছে, এটাকে আমি ফেলে দেই একদম স্মুথ করে ফেলার জন্য। সো আপাতত আমার এরকম আছে। তো এটা একটু বেশি টাইট হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে যদি আমি এখন একটু লুজ করতে চাই, তাহলে এই এই 2টা আর এই 2টা, এগুলোকে তো নিচে নামাইলে এটা লুজ হয়ে যাচ্ছে, রাইট? এটা বুঝতে পারতেছি আমরা, মানে এটা কমায় ফেলতেছি, তার মানে কি আরো সুন্দর করে যাবে। এখন একটু মোটামুটি স্ন্যাপি আছে, এটা একটা স্টাইল, যে খুব স্ন্যাপি টাইপ অ্যানিমেশন আমরা দেখি না অনেক কার্টুনে, হুট করে আরেক দিকে চলে গেল, তারপরে এরকম এরকম এরকম, এই ধরনের অ্যানিমেশন এইভাবে টাইটলি করা হয়। এখন যদি আমি এই 4টা ধরলাম, 4টা ধরে আমি আর 4 দিলাম, মানে স্কেল, স্কেল চাপ দিয়ে এইখানে একদম মাঝ বরাবর, ওদের মাঝ বরাবর একটু এরকম করে
হ্যাঁ, দুইটাই সমানভাবে এরকম স্কেল করে দিলাম, তাহলে এই কার্ভটা কি হলো, আরো সুন্দর স্মুথ হয়ে গেল। এখন আমি ওই দেখো টিক টক টিক টক টিক টক। So, এইভাবে আমরা পেন্ডুলাম জানি, রাইট? এই ধরনের জিনিস যদি এরকম কোনো ধরনের প্রপ থাকে আমাদের ইয়েতে, ক্যারেক্টারের মধ্যে, তাহলে এই ধরনের জিনিসে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, যে যদি কার কোনো ক্যারেক্টারে সোর্ড আছে, সো ও হাঁটতেছে মেবি, সো সোর্ড কিভাবে ঘোরা উচিত বা কিভাবে নড়া উচিত, ওইভাবে একটা রিদমের মধ্যে নড়তে থাকবে। হ্যাঁ, এই ধরনের জিনিস। কোনগুলো? হুম হুম হুম, ওই ধরনের কিছু। এখন নিচে যে আমাদের তিনটা কন্ট্রোল আছে, হ্যাঁ, এই জিনিস এখন আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে নিচে একদম স্টিক অবস্থায়, একদম স্টিক হিসেবে চিন্তা করছি। কিন্তু এখন যদি এইটাকে এইটার অনুযায়ী যদি আমি এখন ঘুরাই, তাহলে জিনিসটা যে এরকম হবে, একটা আগে যাবে, তারপরে আরেকটা যাবে, তারপরে আরেকটা যাবে। সো এই জিনিসটা কি কি কাজে লাগবে? এই জিনিসটা কাজে লাগবে হচ্ছে ডাইনোসর, অথবা কোনো স্কার্ফ উঠতেছে, অথবা টেইল টেইল নড়তেছে। সো এই যে এরকম এরকম করে, হ্যাঁ, ডাইনোসরের লেজ, অথবা আহ হ্যাঁ, স্নেকের দিকে যদি চিন্তা করি, সো এই যে এরকম এরকম, তারপর আহ, মাথার ঝুঁটি, কাপড় উঠতেছে এরকম পরপর করে, তারপর মেবি এই জিনিসও কাজে লাগতে পারে এই উইং এর ফ্লাইয়ের জন্য। সো এরকম অনেক কিছুইতেই কাজে লাগবে। সো আমরা এইটা একরকম করা যায় যে আহ, এই পজিশনে কি রকম হওয়া উচিত। এখানে আমরা আরেকটা জিনিস প্রিন্সিপাল ফলো করব, সেটা হচ্ছে গিয়ে ওই যে ড্র্যাগ, অথবা ওভারল্যাপ, অথবা ফলো থ্রু, এই জিনিসগুলো। So, এই বেসড অন দিস অ্যানিমেশন, এই যে উপরেরটা, আমরা এই নিচের গুলোর কাজ করব। সো এইখানে এখনো এগুলোতে কোনো কিজ দেয়া নাই। সো আমরা এখন আগে একটা কিজ দিলাম, এন্ড আমরা চিন্তা করবো যে এইখানে তাহলে কি হওয়া উচিত। ও তো এখান থেকে নামবে এখন, ঠিক আছে? সো এখানে এখন ওর কি ধরনের পজিশন হওয়া উচিত, এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, আমি যেভাবে, হুম, হ্যাঁ, টান দিবে। আর এই যে এইটার পরেই হচ্ছে কি এই কন্ট্রোলটা বা এই মেশটা। সো এই মেশটা আগে যায় এটার সাথে, তারপরে হচ্ছে এগুলো নড়ে। সো এখানে কি হওয়া উচিত? এইখানে এখনো আমি বুঝতে পারতেছি না যে আহ, এখানে কি হওয়া উচিত। রাদার দেন এইটা চিন্তা না করে আমি পরের ফ্রেমে চিন্তা করব যে কি, মানে এখন যদি এটাকে এইভাবে ঘুরে আসতেছে তখন কি হওয়া উচিত। সো আমার যেহেতু এখানে কোনো কি ফ্রেম নাই, এইটার আছে, সো এইটা সহ এই সবগুলোকে ধরবো, ধরে আমি জাস্ট এস চাপ দিয়ে যাব। কেন করলাম? কারণ আমি এগুলোকে ধরে এখন আমি এখানে কোথায় কোথায় উপরেরটায় কি পড়া ছিল সেটা আমি এখন এখানে পেয়ে গেছি। কোনো অ্যানিমেশন নাই, কিন্তু আমি জানি যে উপরেরটাতে এই ফ্রেমে অ্যানিমেশন ছিল। ঠিক আছে? সো এরকম আমরা যদি কখনো এরকম করি যে আগে একটা কন্ট্রোল নিয়ে কাজ করলাম, এরপরে আরেকটা কন্ট্রোল নিয়ে কাজ করবো যেটাতে এখনো কোনো কি ফ্রেম দেই নাই,
কিন্তু আমার জানতে হবে যে আমি আগেরটাতে কোন কোন ফ্রেমে কাজ করছিলাম। সো ওই দুইটা কন্ট্রোল একসাথে ধরে আমি প্রত্যেকটা ফ্রেমে যে কি পোজ দিয়ে দেবো, কি ফ্রেম দিয়ে দেবো, এস চাপ দিব, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি। কোনো কোশ্চেন? হ্যাঁ, গ্রেটার দেন দিয়ে এস। কিন্তু এটা যদি এখন না থাকতো তখন কি হইতো? মানে আমি দেখাই আর একবার। এখানে নাই। এখন আমার কি হইতো যে এর পরের ফ্রেমটা কোথায় আছে, আমি একবার ওইখানে যাইতাম, যা এখানে সাথে আসতাম, তারপরে আমি এখানে যেতাম, তারপরে কি ফ্রেম দিতাম। ওইটাই বললাম, এইটাতে আমার কি ফ্রেমের রেকর্ড আছে, এগুলোতে আমার কি ফ্রেমের রেকর্ড নাই। সো আমি যেটা কি ফ্রেমের রেকর্ড আছে সেগুলো, সেটা সহ আমি অন্যান্যগুলো ধরলাম, ধরে তারপরে আমি প্রত্যেকটা কি ফ্রেমে যে হ্যাঁ, ফার্স্টেও দিতে পারি, কোনো প্রবলেম নেই, বাট এখানে দেওয়া ছিল না, কিন্তু এই ধরনের পজিশনে তোমরা পড়তে পারো সামনে, এই কারণে এইভাবে দেখাইলাম। সো এইখানে প্রত্যেকটাতে দেওয়ার ফলে ওর কিন্তু এখানে আবার এই যে এগুলো চলে আসছে। সো এটাকে আবার ফেলে দিতে হবে, ঠিক আছে, তারপরে ও আগের মতো হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা এইখানে দেখি যে ফার্স্ট ফ্রেম এরকম এখানে ছিল, সেকেন্ড ফ্রেম এখানে। হ্যাঁ, তো এখানে কি হওয়া উচিত বলো তো? এখানে এরকম হওয়া উচিত না? মানে যে দিক থেকে ও আসতেছে, হ্যাঁ, এই যে এরকম হওয়া উচিত। তারপর এর পরের ফ্রেমে কি হওয়া উচিত? অবভিয়াসলি আগের মতোই হওয়া উচিত, এরকম। এটাকে আমি আরো ইজি করে দেই, সে এরকম। তারপরে এখানেও তো এরকম হওয়া উচিত, নাকি এখানে, নাকি এরকম? জিনিস হচ্ছে যে এরকম করার পরে তারপরে হচ্ছে গিয়ে ওভারল্যাপ হবে, যখন ওর নিচে অন্য ডিরেকশনে যাচ্ছে তখন ও ওভারল্যাপ হয়ে তারপরে আসবে, তাই না? সো এইখানে আমাদের এই এইরকম একটা পজিশন থাকবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমার এইখানে তার উল্টা থাকবে। এখন আমি তো এটা এই পাশেরটা এরকম পাচ্ছি, তার মানে এই পাশেরটা কি হবে, তার উল্টা। হ্যাঁ, তো তার মানে যে এরকম মেবি হবে। সো আমি এইটাকে কপি করে আমি এইখানে পেস্ট করলাম। তো ও এইটা আর এটা তো একই জায়গায় চলে আসলো, কিন্তু আমি এখানে মাইনাসটাকে প্লাস করে দিলাম। এটা এটা 9.5445, ওইটা ওইটা হচ্ছে -9.445। হ্যাঁ, না ওই যে মিডল মাউস, হ্যাঁ মিডল মাউস। সো এই যে দেখো, এখন আমার এই যে এইটা তো আমি আগেই করছিলাম, সো জিনিসটা এরকম হচ্ছে। তারপরে আবার এখানে এরকম হবে। সো এইটাতে কি হবে, এটাতে মেবি ও এখানে এরকম উঠলো। এইটা আমি কপি করে মেবি আমি এখানে দিতে পারি, এই যে এইটা, কারণ ও তো এখান থেকে এইভাবে আসছে। তো এইটাকে আমি কপি করে এই ফ্রেমে এসে এস চাপ দিলাম, সরি এস, এস চাপ দিলাম, এবং এটাকে মাইনাস থাকলে প্লাস করে দিব, প্লাস থাকলে মাইনাস করে দিব। সো তার মানে হচ্ছে কি এখান থেকে ও এইভাবে উঠে তারপর এখান থেকে এইভাবে যাবে। সো এটাও নাকি এরকম, এটাও এরকম,
তারপরে জিনিসটা এখানে এখন এই জিনিসটা ঠিক করলে হয়ে যাবে। তো এখন আমার এই তিনটাই তো ধরা আছে, আমি এটাকে আগে স্মুথ করে দিই, দিয়ে এখন আমি পজিশনটা ঠিক করতে পারবো যে কি করতে যাচ্ছি। সো এখান থেকে কি বেশি বেশি দিব না কম দিব, সো ওই অনুযায়ী আমি কাজ করতে পারতেছি। সো এইখানেও আমি দেখা গেছে যে ওর আরো ফোর্সটা বাড়ায় দিচ্ছি। এখানে মেবি এটাকে আরো যদি সুন্দর, হুম হুম সো এইখানে আমরা যেটা করছিলাম, এখানে মাইনাস মাইনাস এটা এটা কপি করলাম, এইখানে যে এটাকে পেস্ট করে দিয়ে এটাকে প্লাস করে দিলাম, এটাকে আগে ঠিক করলাম, এইটার অপোজিটই তো আমি এখানে করছি। তো ওই অনুযায়ী এখানেও আমি এখানে যা করছি মোটামুটি আই লেভেল চিন্তা করে ওইভাবে কাজ করলাম, অ্যান্ড এটা তো এখানে সমস্যা করতেছে যে আমরা এইটা ঠিক করছিলাম কিন্তু এটা লাস্টটা তো এইটাই, সো এইটা এটা এক সমান হওয়া উচিত। আহ, এই যে, তো এইটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এটা হচ্ছে গিয়ে একই ভাবে যাচ্ছে এখানে, কিন্তু আমি আরো চাচ্ছি ড্র্যাগ বেশি হোক। হ্যাঁ, সো ফার্স্ট স্টেটটা যেই টাইমে যাবে, মানে যেই টাইমে ঘোরা শুরু করবে অপোজিটে, সেকেন্ডটা তার 1-2 ফ্রেম পরে ঘোরা শুরু করবে, থার্ডটা তার আরো পরে ঘোরা শুরু করবে, অ্যাজ লাইক আমাদের হ্যান্ডের মতো, আগে আগে এইটা নড়ে, তারপরে এইটা, তারপরে এইটা, বুঝতে পারছেন? সো এখানে তিনটাই ধরা, তিনটা কি এক নাম্বার ফ্রেম থেকে চালু হয়েছে। সো এইটা পরের দুইটা আমি চিন্তা করলাম যে আরো 2 ফ্রেম পরে শুরু হবে, 2 ফ্রেম পেছায় দিলাম, ঠিক আছে, অফসেট করে দিলাম, টাইম অফসেট করে দিলাম, আর একদম লাস্টেরটা ধরে আমি আরো 2 ফ্রেম সরাই দিলাম, তাহলেও আগে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, কিন্তু এখানে আমাদের দেখো এখানে যখন সরানোর পরে এখানে আর কোনো কি ফ্রেম নাই এটার। সো এই কি ফ্রেম আনতে গেলে আমাদের এখন নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস হচ্ছে, লুপ। হ্যাঁ, সো এই গ্রাফ এডিটরের লুপ হচ্ছে এই কার্ভটাকে লুপ করার জন্য আমাদের যেহেতু ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম এক আছে, লুপ করতে হবে এইভাবে যে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম যেন এক থাকে। হ্যাঁ, সো এই যে এই আইকনটা আর এই আইকনটা, তাহলে দেখা যাবে এই যে এই পাশ দিয়ে ও ইনফিনিটি, ইনফিনিটি অ্যান্ড এইটার এখানে তো আইকন আছে, আর এমনি হচ্ছে কার্ভে গেলে প্রি ইনফিনিটি সাইকেল, পোস্ট ইনফিনিটি সাইকেল। প্রি পোস্ট মানে হচ্ছে কার্ভ লাইন, মানে আমাদের অ্যানিমেশনের যে কার্ভটা আছে তার আগে প্রি ইনফিনিটি, তারপরে পোস্ট ইনফিনিটি, ঠিক আছে। সো এই জিনিসটা দিলে তাহলে ও এই যে এই দেখো ও একই কার্ভ বারবার লুপ করতেছে, কিন্তু এটা সম্ভব হয়েছে কিভাবে, যে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেম একই পজিশনে আছে তাই। হ্যাঁ,
উপরেরটাও তাই, উপরেরটা ধরে আমি এই যে এখন দেখো এটা জাস্ট লিনিয়ার মানে ফ্ল্যাট আছে, কোনো ই নেই। এটাকে আমি জাস্ট এই প্রি ইনফিনিটি আর পোস্ট ইনফিনিটি অন করে দিলাম, এই যে অ্যাজ লাইক এই উপরেরটা, যদিও এটার খুব দরকার নাই তারপরেও এগুলো অন করে দিলাম, সব ধরে অন করে দিলাম। ঠিক আছে, এই যে প্রি ইনফিনিটি পোস্ট ইনফিনিটি। এখন তুমি যদি এটাকে সে আমি এখন 200 ফ্রেম অ্যাড করলাম, কিন্তু এখানে কোনো অ্যানিমেশন নাই, কিন্তু এই যে আমার অ্যানিমেশন হবে, বুঝতে পারছি? সো ওইটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ এর জন্য এই গেমের অ্যানিমেশনে এই লুপ জিনিসটা থাকতে হয়। হুম। তো এই যে এখানে দেখো যে এখানে খুব বেশি বেশি আমি দেই নাই, তারপরে দেখো এখানে এটা কি, যদি আমি এমনি চিন্তা করি এটা হচ্ছে সি কার্ভ। তারপরে এই যে এইটা, এটা হচ্ছে এস কার্ভ, এখনো এটা এরকম আছে, এরকম করে যে এইভাবে গেছে। তারপরে আবার সি কার্ভ, এস কার্ভ, সি কার্ভ, এস কার্ভ, সি কার্ভ, এস কার্ভ। ঠিক আছে, সি কার্ভ আবার এস কার্ভ। সো সি কার্ভ হয়ে যেদিকে যাবে, তারপর আবার এস কার্ভ হয়ে ডিরেকশন চেঞ্জ করে আবার সি কার্ভ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আমরা এই পেন্ডুলামে এই জিনিসটা দেখলাম যে এস কার্ভ আর সি কার্ভ এই ধরনের জন্য এই টেলের কারণ, টেলেও আমরা যদি খুব ইজিতে কাজ করতে চাই তাহলে এই সি কার্ভ আর এস কার্ভ দিয়ে আমরা কাজ করে ফেলতে পারবো। সি কার্ভ, হ্যাঁ, সি কার্ভ মানে কার্ভ জিনিসটা অনেক বেশি, শুধু বডি, বডি না ফুল বডি আর কি। ফুল বডিতে আমরা যখনই কোনো পোজ ক্রিয়েট করব ওই জিনিসগুলো আমরা দেখবো যে কোনো কার্ভ, ওইটাকে বলে লাইন অফ অ্যাকশন। সো লাইন অফ অ্যাকশনের মধ্যে পড়তেছে কিনা, এটা কি স্ট্রেইট লাইন অফ অ্যাকশন নাকি সি কার্ভ নাকি এস কার্ভ, বা সি কার্ভ এস কার্ভ ছাড়াও কিছু লাইন অফ অ্যাকশন আছে যেটা দেখতে ভালো লাগবে। এক মানে একটা পোজের থেকে আরেকটা পোজ যখন ডিফরমেশন হয়ে যাবে তখন যেন দেখতে মানে ফ্লিকারিং না লাগে। হ্যাঁ, যেন মনে হয় যে একটা কার্ভ চলে গেছে। সো এরকম ভাবে আমাদের চিন্তা করতে হবে যখন আমরা ক্যারেক্টার অ্যানিমেশন করব তখন। সো এইটাকে যদি আমরা এখন এইটুক তো আমরা বুঝছি। আরেকটা ব্যাপার আছে হচ্ছে যে এইখানে দেখো যে এইটার কোনো প্রবলেম নাই, এইটার এই দেখো যে যেইভাবে সুন্দর করে কার্ভটা ঢুকছে ওইভাবে কার্ভটা সুন্দর বের হয়েছে, কিন্তু এদেরটা দেখো এইভাবে এসে এইভাবে হয়ে আবার এইভাবে যাচ্ছে। সো কন্টিনিউটিটা এখানে প্রবলেম করতেছে। সো এই কারণে আমরা এই লাস্টেরটা ধরবো, ফার্স্টেরটা ধরবো, এই হ্যান্ডেল দুই পাশেরটা ধরবো, শিফট চাপ দিয়ে সব, তারপরে মিডল মাউস দিয়ে আমরা কন্টিনিউটিটা বাড়ায় ঠিক করে দিব। বুঝতে পারছি যে এখান থেকে এইভাবে গেছে তারপর চলে গেল, কোনো লাইনের মধ্যে যেন আপ ডাউন বা এরকম আঁকা বাঁকা না থাকে। এটা যদি আমরা এটাতেও দেখি একই জিনিস আছে। তো এটা এটা শিফট চাপ দিয়ে এরকম করে দিলাম, ইভেন এইটা শিফট চাপ দিয়ে এই যে আবার শিফট ছেড়ে দিলে ছেড়ে দিবে, তারপরে আবার এই যে এইভাবে। এই জিনিসগুলো যখন লুপ অ্যানিমেশন করতে হয় তখন এই জিনিসগুলো ঠিক করে দিতে হয়। সো আগের থেকে আরো বেশি হবে, স্মুথ হবে। ওকে, সো এই জিনিসগুলো যে আমি যে এটা 2 ফ্রেম, এটা এটা হচ্ছে লাস্টটা হচ্ছে 4 ফ্রেম পরে শুরু হয়েছে এই যে এখানে। হ্যাঁ, এখান থেকে
এ দেখো ও এখনো কিন্তু ওইদিকে যাচ্ছে, মানে এই পাশে যাচ্ছে, তারপরে এইভাবে আসতেছে। আর যদি আমরা এখন এটাকে চাই যে আরো বাড়াইতে, সো আমরা আর এ যাব, মানে আর কি, স্কেল, এইখান থেকে আমরা ভ্যালুটাকে সমপরিমাণে বাড়াইতে পারি। সো দেখো আরো বাঁকা হয়ে গেল না? তো এটা আর কি করে করে দেখতে হবে যে কোনটা ভালো লাগতেছে। হ্যাঁ, এইখানে বেশি বাড়াচ্ছি কিন্তু উপরেরটাতে বাড়াই নাই। তো উপরেরটাতে যে আবার এই সব ধরে এখান থেকে আমি আরো বাড়াইলাম। তো এই যে, তো এটা খুব পারফেক্ট হয় নাই, এটা জাস্ট বোঝানোর জন্য। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে ওই সি কার্ভ আর এস কার্ভ। এটা হচ্ছে গিয়ে আমার কোনো ক্রিয়েচারের বডি, এটা আমার টেইল। হ্যাঁ, এটাকে আমি দেখে চেঞ্জ করা যায় কিনা, নর্মাল। হ্যাঁ, সো আমি এইখানে আবার 33-তে যাই, এই সবগুলো ধরলাম, সবগুলো ধরে এস চাপ দিলাম, লাস্টেও এস চাপ দেব। যাই হোক, এরকম ইয়ের ক্ষেত্রে আমরা আগে সি কার্ভটা করব। সি কার্ভ কি, যদি আমি এরকম করি, এটা আমার একটা সি কার্ভ, রাইট? হ্যাঁ, তো এটাকে এখন হচ্ছে গিয়ে কোন দিকে যাবে, আমার এটা ওই দিকে যাবে, উপরে যাবে। মানে জিনিসটা হচ্ছে আলটিমেটলি আমারটা এরকম এরকম যেন করে, এটা হচ্ছে আমার এইম। সো ও এখন যাবে কোন দিকে? ও যাবে এই দিকে। যেই দিকে যাবে তার অপোজিটে আমরা সি কার্ভ বানাবো। বুঝতে পারছি? হ্যাঁ, আমরা আমরা এখন এইদিকে যাব, এই কারণে আমাদের সি কার্ভটা এটা। সো আমরা কিন্তু আমাদের টেল তো আর এত উপর নিচে এরকম করবে না, টেল হচ্ছে এক এক সাইডে এরকম করতে থাকে। সো আমরা সি কার্ভটাকে এখানেই বানাবো। হুম, এটা সি কার্ভ না? সি কার্ভ। তো এই মিডল মাউস ক্লিক করে এখানে নিয়ে এসে এখানে ক্লিক করে দিলাম, মাঝখানে এটা কি হবে, এই পাশের সি কার্ভ হবে। ঠিক আছে? সো আমি যদি এইটাকে, এটা যদি 28 হয়, এখানে মাইনাস দিয়ে দিলে ওইটা ওদিকে চলে যাবে, রাইট? আমি যদি এটা -22 হয়, 24 হয়, তাহলে এটাকে প্লাস করে দিব। এটা যদি মাইনাস থাকে তাহলে এটাকে প্লাস করে দিব। ঠিক আছে? তাহলে ও এরকম এরকম হচ্ছে। হুম, এটুকু বুঝতে পারছি। এখন এখানে আমাদের মাঝখানে এস কার্ভ বানাইতে হবে ডিরেকশন চেঞ্জ করার জন্য। তো আমি এখানে আগে কি দিলাম, হুম, সো এখানে এস কার্ভ বানাবো কিভাবে, এটা মনে হয়, হুম, এটা হচ্ছে গিয়ে ধরো এরকম, এটা হচ্ছে ধরো এরকম,
হচ্ছে ধরো বুঝতে পারছি, মানে একটা সি কার্ভ থেকে আরেকটা সি কার্ভে যাওয়ার জন্য এস কার্ভ লাগবেই আমাদের, তাহলেই আমাদের এই জিনিসটা চলে আসবে। একটা সি কার্ভ থেকে আরেকটা সি কার্ভে যাওয়ার জন্য এস কার্ভ হয়ে তারপরে আমি সি কার্ভে যাব। ট্রানজিশন মানে ভায়া আর কি। সো এই যে দেখো, এটা এস কার্ভ, তার মানে এই তিনটা যদি আমি এখন কপি করে এখানে দেই, এন্ড এটাকে আমি জাস্ট মাইনাস থেকে প্লাস করে দিই, মাইনাস প্লাস থেকে মাইনাস করে দিই, মাইনাসটাকে প্লাস করে দিই, এখানেও একটা স্কার্প তৈরি হয়ে গেল, রাইট? সো আমাদের জিনিসটা এরকম হয়ে গেছে। সো এই যে, ঠিক আছে, এখন এটা যদি আমি তিনটা এই সবগুলোকে আমি স্মুথ করে দেই, এন্ড এই যে লুপ করে দেই যদি, এন্ড প্রত্যেকটাতে যে আমি জাস্ট দেখি যে সুন্দরভাবে রাউন্ড হয়ে আছে, একটু আরো সুন্দর করে দিলাম। হ্যাঁ, আর এই যেখানে ইন আউট যেটা যেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে, এইটা দেখবো, এখানে দেখো হচ্ছে না। সো এটা 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 ধরে, সরি এটা ইয়েতে আছে, ডাব্লিউ চাপ দিলাম, এই, এটাকে আমি একটু এরকম সুন্দর, এটাকে সুন্দর, এটাকে সুন্দর, এটাকে এটাকে ধরে এবং সুন্দর, এটাকেও এরকম। এরকম ভাবে হবে। এখন এই জিনিসটা যদি এখন আমি কমাই দিই, স্কেল করলাম কিন্তু এটা সব ধরলাম, তারপরে একদম কর্নারের এখানে ধরে লেফট মাউস দিয়ে টান দিয়ে আমি এখানে মাঝে মাঝে নিয়ে আসলাম, তারপরে রাইট ক্লিক স্ন্যাপ, তাহলে ও স্ন্যাপ করবে। তো নাম্বার গুলোতে স্ন্যাপ করবে, নয় ও রেশিওতে চলে যাবে। যেমন আমি যদি এখন এই যে আবার ধরলাম, শিপ চাপ দিয়ে পুরোটা ড্র্যাগ করলাম, এই মাঝখানেরটা হচ্ছে গিয়ে পুরোটা নিয়ে টানা মুভ করা, আর কর্নারের দুই কর্নারে এইভাবে আমি স্কেল করতে পারি। সো স্কেল করে আমি ধরো 70-তে নিয়ে আসবো। সো 70-এর কাছাকাছি নিয়ে এসে এখন যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখো এটা কোনো একটা রেশিওর মধ্যে থাকবে। এই যে এই দেখো এটা দেখো 12.63, যেটা আমার হওয়া উচিত ছিল হয় 12 নয় 13। ঠিক আছে, এই প্রবলেম যেন না হয় এই কারণে যেটা করতে হয়, সব ধরে রাইট ক্লিক স্ন্যাপ, তাহলে ওই স্ন্যাপ করে নেবে। তো এরকম ভাবে কাজ। এখন এই জিনিসটা, এই যে কিছু কিছু জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, ওই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। যে আগে এটা হচ্ছে, তারপরে এটা কিরকম হবে, এখানে এসে তারপরে এই সিটা হচ্ছে, এটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আর একটু আগে সি হোক। সো এই যে এটা তো হচ্ছে কি এস কার্ভ, মানে এস কার্ভটাকে যদি আমি আরো কম টাইমে দিয়ে দিই, এটা যদি কম টাইমে দিই, এন্ড এই জিনিসটা ওই যে একই ব্যাপার ঘটলো এখানে। এর আগে আমরা যেটা করছিলাম, যে নিচের দুইটা কন্ট্রোলকে অফসেট করে দিছিলাম না, ঠিক আছে?
ওইটা যেই কাজ করতেছে এখানেও সেই কাজই করতেছে, বাট এখানে আমরা ওই জিনিসটা করলাম না, আমরা নিজেরাই পোজ ক্রিয়েট করে দিলাম। হ্যাঁ। আচ্ছা, গরম লাগছে কেন? তাই না? দেখো তো কত, কততে আছে। 17-এ? হ্যাঁ, হ্যাঁ। বলো এখানে কি কি বুঝো নাই? সো এইটা লিড করতেছে এই প্রথম কন্ট্রোলটা। একই টাইমিং এর মধ্যে একটার সাথে আরেকটার অফসেট আমরা ক্রিয়েট করছি সি কার্ভ আর এস কার্ভ দিয়ে, যেটা আমরা আমাদের ক্যারেক্টার অ্যানিমেশনের ক্ষেত্রে এরকম একটা প্রবলেম হয় যে আমি আহ, এই পোজ থেকে এই পোজে গেলাম, হ্যাঁ, বা এরকম ভাবে গেলাম। সো মাঝখানে যদি আমি এই জিনিসগুলো না করি, তাহলে মানে আলটিমেটলি এই পোজ থেকে এইভাবে দেখাবো। যেভাবে যাই না কেন দুইটা হাত একই টাইমে এসে পৌঁছাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হয় যে হয় অফসেট করে দেয়া একটা হাতকে, যে আগে এই হাত যে তারপর এইভাবে হচ্ছে, অথবা এইভাবে এই এখানে যেরকম কাজ করলাম, যে একই টাইমলাইনের মধ্যে আমি অফসেট করে পোজ দিয়ে তারপরে আমি গেলাম, সেটাও হয়। সো এই জিনিসটাও ইম্পর্টেন্ট। সো আপাতত মাথায় রাখবা যে সি কার্ভ আর এস কার্ভ। এস কার্ভ কখন কাজে লাগে? যখন আমরা ডিরেকশন চেঞ্জ করতেছি তখন। এইটুকু মাথায় রাখবা। এস এস কার্ভ ডিরেকশন চেঞ্জের জন্য, যেমন এইখানে সি কার্ভটা এরকম আছে, এখন ও এদিকে যাবে, নিচে নামবে, তখন এস কার্ভ, এই যে এস কার্ভ। তারপরে ও আবার সি কার্ভে চলে গেল, আবার ডিরেকশন চেঞ্জ করতেছে, এই এস কার্ভ, আবার এইভাবে চলে গেল। সো এইভাবে। এখন যদি আমি এইটাকে, এই প্রথমটাকে, এখানে প্রবলেম হচ্ছে গিয়ে পেছনের একদম লাস্টেরটা কম নড়তেছে, কম রোটেট করতেছে। সো ওইটাকে আমরা দেখব। আমাদের সেকেন্ডটা মোটামুটি করতেছে, কিন্তু লাস্টেরটা কম করতেছে। সো লাস্টেরটাতে গেলাম, লাস্টেরটাতে এখন এরকম আছে। মেবি আমরা এই লাস্টের দুইটাকে আমরা আরো এরকম করতে পারি, নিচু দিয়ে দিতে পারি। তারপরে এইখানে আসতেছে, সো এখানে এখনো ও মেবি এরকম থাকবে। হ্যাঁ। তারপরে এইটাকেও ধরে আমরা আরো এরকম করে দিতে পারি, এটাকে আর একটু এরকম করে দিতে পারি।
এই জিনিসটা এরকম। আর যদি আমরা ওই যে আগের মতো করতে চাই তাহলে হচ্ছে গিয়ে এই 1.13 আগে আমরা একদম সি বানায় নিব, ঠিক আছে, এন্ড ওটাকে কপি করলাম এখানে যে আমরা এখানে সি বানায় নিব। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা এস বানাবো। তো এখানে হচ্ছে গিয়ে না এস এখন আমরা বানাবো হচ্ছে ইয়েতে। তো এমন এমন আছে না, এখন এটাকে জিনিসটা তো এরকম আছে। এখন এই তিনটাকে ধরে আমরা আগে এরকম করব অ্যান্ড লুপ দিয়ে দিব। এরপরে এই দুইটাকে বুঝতে পারছো? আমি জাস্ট হাফ পর্যন্ত আমি টান দিলাম, মানে অফসেট করে দিলাম, যেটা আমি ওই যে একটু আগে আবার আমি নিজে পজিশন করতেছিলাম সেই জিনিসটাকে কি করলাম, সবগুলো ধরে একই রকম রোটেশন সবটাতে আছে, রাইট? এখানে এখন আমি নিচের দুইটাকে ধরে আমি এই 17 আর এটার মাঝামাঝি মেবি 9, সো 9টা ফ্রেম পর করে দিলাম। তখন কি হবে, উপরের ফ্রেমটা আগের টাইমেই ঘুরতেছে, নিচের ফ্রেমটা পরে আসতেছে। এই যে এখন যদি এইটাকে ধরি, এইটা কি হচ্ছে, আমি চাচ্ছি এইটারও পরে এইটা আসে। তখন হচ্ছে গিয়ে এই নাই, এইটাকে মেবি আমি এরকম করে দেব, মানে আরো, তখন আমার, সরি এটা উল্টা হচ্ছে। এখানে তো আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে এইটা তো 1 নম্বর থেকেই ওর মতো করে ঘুরতেছে। এর পরের ফ্রেমটাকে আমি 4 ফ্রেম পর শুরু করতে বললাম, তার পরেরটাকে আমি আরো 4 ফ্রেম পর শুরু করতে বললাম। বুঝতে পারছি? সো এই উপরেরটা যখন মাঝামাঝি তখন ও শুরু হয়েছে এইভাবে। সো এই যে কত পরে তুমি
অফসেট করবা সেটা করে করে একটু দেখে নিতে হবে যে ফ্লুইডিটি কিভাবে আসতেছে। সো এখন যদি আমি এটাকে কমায় দেই, এটার ভ্যালু যে আমি এত নাড়াতে পারছি না, তো সেটাও করতে পারবো। তো এখন এরকম হচ্ছে, এটার ভ্যালু কমায় দিব হচ্ছে আর চাপ দিয়ে মাঝামাঝিতে এরকম। বুঝতে পারছেন? হুম। তারপরে আমি যদি এটাকেও কমায় দিই মাঝামাঝিতে, বুঝতে পারছেন? আবার যদি আমি এটাকেও কমায় দিই, তো এরকম ভাবে জিনিসটা হবে, টাইট হয়ে গেছে। হ্যাঁ। আবার এই অনুযায়ী যদি আমি এইটাকে আপ ডাউন করি, যে এটা হচ্ছে এখানে ছিল, এখন তো হচ্ছে গিয়ে উপরে উঠতেছে নিচে নামতেছে, রাইট? কিন্তু সমস্যা হচ্ছে, দেখো, যখন উপরে উঠতেছে নিচে নামতেছে, কিন্তু আমি চাচ্ছি যে এইটা আগে হবে তারপরে এগুলো হবে। সো এখন হচ্ছে এই সবগুলো ধরবো, ধরে ও 2 ফ্রেম পরে হবে। সো ঠিক আছে। So, এরকম। তো অফসেট করে করে দেখতে হবে, মাথায় বেশি কিছু ঢুকে নেই মনে হচ্ছে। হ্যাঁ। সো ওইটা না করা পর্যন্ত বুঝতে পারবো না। আর এইখানে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ওই চ্যালেঞ্জ হচ্ছে পেন্ডুলামের যে ইমেজ সিকোয়েন্স আছে এখানে, এই জিনিসটা বাসায় করতে গেলে তখন তোমরা অনেক কিছু বুঝবা। এখানকার ইমেজ সিকোয়েন্সে এই যে এই জিনিসটা বাসায় করবা, বুঝছো? এটা করে ফেলবা। এখানে হচ্ছে গিয়ে পার ফ্রেম দেখবা, জিনিসটা কি হচ্ছে, উপরের যেই বারটা আছে ওইটা পুরো নিচের সবগুলোকে মুভ করতেছে, রাইট? সো একটা আর্কের মধ্যে করে এখানে আসছে, থামলো, তারপর একটা বড় আর্ক করে ওখানে থামলো, এই। সো এটার জন্য নিচে কিভাবে ঘুরতেছে সেই জিনিসটা হচ্ছে ব্যাপার, যে ও যেহেতু এই আহ, বা থেকে ডানে যাচ্ছে, তার মানে ওর ডিরেকশনটা এই সাইডে যাবে, মানে এইভাবে ড্র্যাগ করে নিয়ে আসতেছে। সো এই যে যত ফোর্স তত সি কার্ভ। তারপরে যে স্যাটেল হওয়া, এরকম করে স্যাটেল হওয়া, তারপরে আবার এই যে ও যেহেতু নিচে নামতেছে তার মানে এই সি কার্ভটা এরকম হয়ে যাবে। এইদিকে গেলে সি কার্ভটা এইভাবে হচ্ছে, যদি এইদিকে যেত তাহলে সি কার্ভটা এইভাবে হতো, এই যে। তারপরে এই দেখো চেঞ্জ। হ্যাঁ। হ্যাঁ, এস তো এখানে আমি তো ওই জিনিস করিনি, একদম ফ্রেম বাই ফ্রেম করিনি। এটা হচ্ছে গিয়ে তোমার কথা। তো এখানকার মেইন মেইন পোজ গুলো দেখবা, যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা,
তারপর হচ্ছে গিয়ে আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা,